নতুন একটি দিনে নতুন একটি সকালে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে শনিবার। দেখো গাছে কি সুন্দর একটা সাদা জবা ফুল ফুটেছে, অবশ্যই আমি পায়ে দেবো। আর এই দেখো একটা কুড়ি হয়ে রয়েছে, আর কালকে একটা ফুটেছিল কিন্তু ওই দেখো পড়ে গেছে। তার কারণ হচ্ছে ওটা আমি গাছেই রেখে দিয়েছিলাম। আর এখানে অনেক নয়নতারা ফুটেছে, এগুলো অবশ্যই আজকে আমি ঠাকুরের পায়ে দেবো। আর দেখো দুদিন জল দেওয়া হয়নি, গাছের পাতার অবস্থাটা দেখতে পাচ্ছ কি হয়েছে, একদম শুকিয়ে গেছে। আর একটা ওই ওপর দিকে একটা ফুল ফুটে রয়েছে নীল রঙের। তবে এই ফুলগুলো খুব একটা বেশি ফুটছে না, আবার কিছু ডাল আবার শুকিয়েও যাচ্ছে। এই যে এই ডালটা যেমন শুকিয়ে গেছে, দেখেছ? এখান থেকে খুলে ফেলে দিই, শুকিয়ে গেছে ডালটা। তো চলো, এই অবস্থা। এখন গাছে একটু জল দেবো। আর এই তুলসী গাছটা না শুকিয়ে গেল, অনেক দিন ধরে আছে তো গাছটা, মনে হচ্ছে আর বাঁচবে না, তবুও জল দিই এই দিই। একটা তুলসী গাছ নতুন করে হয়েছে, এই দেখো কি সুন্দর হয়েছে না গাছটা, খুব সুন্দর হয়েছে। আর এই জবা গাছটাতেও কুড়ি এসেছে, এই দেখো কুড়ি। এটা জানি না কি হবে, কি ফুটবে, এখনো পর্যন্ত বলতে পারছি না। না ফোটা অবধি আমি কিছু বলতে পারবো না। তো চলো গাছে একটু জল দিয়ে নিই। এদিকে ভাত বসিয়েছি আর এদিকে বসিয়েছি একটু চা, কারণ না ভীষণ মাথা যন্ত্রণা করছে গো, ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, আমার ভালো লাগছে না। সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে জামা কাপড় ছেড়ে বসে পড়লাম হচ্ছে এইসব নিয়ে। এখন এখানে কিছু বাসন আছে, ওগুলো মাজবো। তো মেয়ে আজকে একটু বেরোবে, ওর আজকে কাজ আছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, একটু কমিয়ে দিলাম এখন। আর একটু চা খাবো, জানো তো সকাল থেকে চা খাইনি, এখন একটু চা খাবো। আর এই যে মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি, এগুলো এখন ধুয়ে ভেজে মাছের ঝোল করবো, আলু দিয়ে মাছের ঝোল আর কাঁকরোল ভাজা। ভাত বসিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে তোমার বাসি ভাত ছাড় দিয়ে ময়লা বাইরে বার করে দিয়ে বাসি ভাত ছাড় দিলাম। তারপরে তোমার বিছানার চাদর পাল্টালাম, বালিশের ওয়ার পাল্টালাম, এসে এদিকে ভাত বসানো আর ওদিকে হচ্ছে চা বসিয়েছি। এত মাথা যন্ত্রণা করছে না, তোমাদের কী বলবো, ঠান্ডা মতন লেগে গেছে একটু। আসলে এতবার করে গা ধুই না আমি, আর কী বলবো তোমাদের সাথে, গা ধুতে ধুতেই আমার ঠান্ডা লেগে যায়। এই তাকটা ভাবছি আজকে ইচ্ছা আছে পরিষ্কার করা। তো আজকে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি, তার কারণটা হচ্ছে মেয়ে বেরোবে। ওর আজকে একটা জন্মদিনের পার্টি আছে, সেখানে ওর সাজাতে যাবে আর কি, মেকআপ। তো দুজনকে সাজাবে, ও যাবে হচ্ছে 1টার সময় বেরিয়ে, তাই জন্য একটু তাড়াতাড়ি ভাত আর মাছের ঝোল করবো। ও শুধু ভাত মাছের ঝোল হলেই হয়ে যাবে, আর আমার জন্য একটু কাঁকরোল ভাজা করবো। কাঁকরোল ভাজা খেতে আমার যে কী ভালো লাগে, আগে না আমি কাঁকরোল খেতাম না জানো, হঠাৎ করে ভালো লাগছে, হঠাৎ করে খুব ভালো লাগছে কাঁকরোল ভাজা খেতে, তাই জন্য একটু কাঁকরোল ভাজা করবো আমার জন্য শুধু। তো আগে মাছের ঝোলটা করে নেব, ও আবার 1টার সময় বেরোবে, তাই জন্য আগে থেকে করে নিই। তারপর ও বেরিয়ে গেলে ঘরদোর মুছবো, বুঝছো? যদিও থাকতে থাকতে হয়ে যাবে, মাছের ঝোল করতে আর কতক্ষণ টাইম লাগবে। আর আমার রান্না তোমরা তো জানো, একদম সেকেন্ডে হয়ে যায়। কারণ আমি তার অত পারি না, যেরকম পারি সেরকম করে রেখে দিই, তাই খাও। শুধু আলু কেটে দেবো ঝোল করে, আজকে আর পটল দেবো না, শুধু আলু লম্বা লম্বা করে কেটে ঝোল। আজকে আবার অর্ধেকটা মাথা আছে আর লেজা আছে, লেজাটা যে কে খাবে ভগবান, আমাকেই খেতে হবে। আমি ভাবছি লেজাটাকে ভাজা রেখে দেবো, আর 2 পিস মাছ আছে আর মুড়ো আছে, এই 3টে দিয়ে ঝোল করবো। লেজাটা ভাজা রেখে দেবো, ভাজা দিয়ে তাও ভাজাটা খাওয়া যায়, ঝোলে হলে বড্ড কাঁটা গো, চোখে দেখতে পাই না, কী করবো বলো। চোখের ড্রপ ফপ কিচ্ছু কেনা হয়নি জানো, ড্রপ দিয়ে চোখ দেখালাম কিন্তু চোখের ড্রপ কেনা হয়নি, 2টো না 3টে ড্রপ দিয়েছিল চোখে, সে আর কেনা হয়নি। তো যাই হোক, ভাতটা আমার হয়েই গেছে। হ্যাঁ, ভাত হয়ে গেছে, ভাতটা একদম নামিয়ে রেখে দিতে হবে, তা নইলে আরও গলে পাক হয়ে যাবে আমার কাজ। এসব তোমরা বুঝবে না, এসব তোমাদের মাথার উপর দিয়ে যাবে যে বাবা এইরকম কাজ।
ওদিকে কাঁচা বসিয়েছি, কাঁচা তো কখন গিয়ে শেষ হবে ভগবান জানে, কিছুই জানি না আমি। আর বলো না আমার অবস্থা, সে আমিই জানি, বুঝেছ, কেউ জানে না কি আর করবো। তার মধ্যে পড়ে গেছে হলুদটাও বেশি, বুঝেছো। আমি আর কি করবো, যা হয়েছে হয়েছে, ওই খাবো, কিছু করার নাই। কড়াটাকে আবার ঠিক করতে হবে, দাঁড়াও। ছাড়িয়ে দিলাম, এটা না হলে না বড্ড তেল ইয়ে হয়। লেজাটাকে পরে ভাজবো। তাহলে মাছ ভাজাটা করে আবার আসছি। পিঠে আবার ঢিল ঢিল করছে, এটা আবার টাইট করতে হবে। কোন দিকে যাব বলো তো, আমি একা মানুষ, কোন দিকে যাব। কড়াটা বসিয়ে দিলাম, তো দেখো মশলা দিয়ে দিয়েছি। দাঁড়া একটু ক্যামেরার লাইটটা জ্বালাই, ফ্ল্যাশ লাইট, নাহলে দেখা যাচ্ছে না, তাও দেখা যাচ্ছে না। তো মশলাটা হয়ে এসছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ, আর সুন্দর একটা গন্ধ উড়ে হচ্ছে গো। আদা রসুনটা মেয়ে পেস্ট করে দিয়েছে, না আদা জিরে, রসুন না, সরি সরি, দেখেছো আমার অবস্থা। জিরে দিয়েছে না কি দিয়েছে ভগবান জানে, আমি ঠিক জানি না। আদা দিয়েছে এটুকু বলতে পারি, নাকি শুধু আদারই পেস্ট, তারপর দেখিনি। না আদা রসুন দুটোই আছে। এই যে দেখো পেস্ট করে রেখে দিয়েছে, ওই পেস্ট করে দিয়ে গেছে, বাকিটা আমি করছি। তো চলো একবারে ফাইনাল লুকটা দেখাবো। এখানে চাটনি বসিয়ে দিয়েছি অলরেডি, চাটনি ফুটতেও শুরু করে দিয়েছে। এই যে দেখো, খাবো তো আমি একা, আর এই কাঁকরোল সেটাও আমি একাই খাবো। আর এখানে করবো এখন বাঁধাকপি, যে আলু ছোটো ছোটো করে কেটেছিলাম অন্য তরকারি করব বলে, কিন্তু বাঁধাকপি কোনোদিন করিনি, আজকে ফার্স্ট করছি, তো জানি না কি হবে। তো দেখো এই হচ্ছে আমার মাছের ঝোলের একদম ফাইনাল লুক। কেমন হয়েছে বলো, একদম মাছের লাল লাল ঝোলের মতো, মাছের লাল লাল ঝোল। তো চলো দাঁড়াও, কড়াইটা আবার বন্ধ করে নিই, এখানে কড়াটা নামিয়ে দিয়েছি। আর এখন করব একটু বাঁধাকপি। বাঁধাকপিটাকে কি করেছি বলো তো, আমি না কাটতে পারি না, আমি কোনোদিন বাঁধাকপি রান্না করিনি, আজকে ফার্স্ট করব। আর এই যে আলুগুলো কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে, আর এই অর্ধেকটা টমেটো। আর মেয়ে বললো একটু আদা ঝিরিঝিরি করে কেটে নিতে, আর এটাকে আমি একদম ঘষে ঘষে কেটেছি। তো আজকে ফার্স্ট করব বাঁধাকপির তরকারি। আর এই দেখো এখানে আম কেটে রেখেছি, আমের চাটনি, কাঁকরোল ভাজা, অনেক কিছুই করছি, জানি না কত দূর অবধি হবে, তবে বাঁধাকপি কী হবে আমি বলতে পারছি না। বাঁধাকপির মশলাটাও করে নিলাম একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো, আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে তারপরে দেবো বাঁধাকপিটা, দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে। আমার মতো রান্না তোমরা যদি করতে শিখে যাও গো, তাহলে তো খুব মুশকিল, আমার তো খুব মুশকিল হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। কমপ্লিট। এইখানে এখন দেখো কি অবস্থা, এটা পরে পরে এরম হয়ে গেল। এটা হচ্ছে হাত মোছা, এসব মোছামুছি করার যে রুমাল, সেটা গরম জলে সার্ফ দিয়ে ফুটিয়ে রাখছি। আর এখন শুধু কড়াটা আর এইটা আছে, এগুলো একটু মেজে নেবো, ব্যাস
এগুলো আমার মাজা হয়ে গেছে। এই গেল, পড়ে গেল রে, পড়িস না বাবা, পড়িস না। তো এইগুলো আমার হয়ে গেছে। চল, গুড ইভিনিং। চলে এলাম আবার, সন্ধে দিলাম, জামা কাপড় ছেড়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আবার বসলাম এবার জামা কাপড়গুলো ভাঁজ করতে। অনেকগুলো কাঁচা হয়েছে আজকে, এগুলো সব ভাঁজ করে রাখি। আর কে করবে বলো? আমায় হেল্প করার ব্যাপার কেউ নেই, বুঝেছো? মেয়ে একটু রান্না বান্না করবে, কিন্তু এইসব খুব কম, তার মর্জি হলে করবে, করে না যে তা না। ঘরদোর খুব সুন্দর গোছাতে পারে, মুছে সুন্দর করে রাখতে পারে, কিন্তু ইচ্ছার উপর নির্ভর করবে, বুঝেছো? আমার তো আর তা করলে হবে নি, আমাকে তো করতেই হবে, যেভাবেই হোক করতে হবে। আর এটা ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেলে আর আর ব্যবহার হবে না। এই অনেক কিছু বানানো যায় জানো তো, এই বালিশের ওয়ার দিয়ে, তো সেই রকমই কিছু বানাবো। অনেকগুলো বালিশের ওয়ার আমার বাতিল পড়ে আছে, তো ভাবছি ওগুলো দিয়ে দেখি, তো অনেকে দেখায় পুরোনো বালিশের কভার দিয়ে এই বানাও ওই বানাও, তো সেরকমই কিছু একটা বানানোর ইচ্ছা আছে। অনেকগুলো বালিশের ওয়ার রেখে দিয়েছি। এগুলো গুছিয়ে নিয়ে এবার একটু চা খাবো। সন্ধ্যে দিয়েছি, বুঝতে পারছো তো, ধূপকাঠি দেখো ধোঁয়া হচ্ছে, ওই যে দেখো ধূপকাঠি জ্বলছে, দেখাই, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে দেখো ধূপকাঠি জ্বলছে। এই সন্ধ্যেবেলাতেও আবার একবার করে নতুন দানা দিই, সেগুলোও দেওয়া আছে। দেখো একটু পরে ধূপকাঠিটা নিভে গেলে ওই থালা বাসনগুলো নামিয়ে একটা বাটি, মানে প্লাস্টিকের গামলা না কি বলে সেই আছে, ওর মধ্যে নামিয়ে রেখে দেবো। যা আমার মনে হয় অ্যাকচুয়ালি আমি তাই করি। সংসার আমার, ভগবান যেরকমভাবে আমি পারি সেরকমভাবে সেবা করি, নিজেও সেরকমভাবেই থাকি। আর কি বলো, একটা জীবনের একটা সময়ের পর মানুষের অনেক কিছু জিনিস বদল হয়ে যায় না। অনেক মানুষকে চিনতে শিখেছি, অনেক মানুষকে ভুলে যেয়ে গেছি, চাই না আর তাদের মনে রাখতে, বিশ্বাস করো, আর মনে রাখতে চাই না। অনেক চেয়েছি সবাইকে নিয়ে একসাথে থাকবো, একসাথে খাবো, ঘুমাবো, না, নেই গো আমার কপালে। আসলে তারা চায় না, তা আমি কি করবো বলো? আমার চাওয়াই কি সব? আমি চাইলেই হবে? হবে না। সেই কারণে এখন সব ছেড়ে দিয়েছি। যা যা, দূরে হয়ে যা। এই বালিশের ওয়ারটা আর ব্যবহার করবো না, এটা ছিঁড়ে গেছে, এটাকেও রেখে দেবো। দিয়ে এইসব নানান রকম জিনিস বানানো দেখেছি আমি, তো সেগুলোই চেষ্টা করবো একটু দেখে দেখে বানানোর। আর কিছু কিনতেও হবে গো, বালিশের ওয়ার তো আর কিছু কিনতেও হবে, অনেক দিন কেনাকাটা করা হয় না। তো হবে কী করে বলো? ইনকাম না থাকলে মানুষ করবো কি? আমি ইনকাম এখন আর আমার সেইভাবে নেই, যা সত্যি, তাই তোমাদের সাথে শেয়ার করতে তো আমার কোনো অসুবিধা নেই, কারণ এটা আমার ডেলি ব্লগ। যা সত্যি, যা করি, যা দেখাই, সবটাই সত্যি, এর মধ্যে কোনো মিশিয়ে কিছু দেখাতে পারি না আমি, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? আর কোনোদিন কাউকে মিথ্যে কথাও বলতে পারি না। তো কিছু কিছু মানুষকে তো দেখলাম, ভেতরে এক, বাইরে এক, পিছনে এক, সামনে এক, উড়ি বাবা, এই মানুষের কাছে এক, ওই মানুষের কাছে আর এক, কত রকম মুখোশ পরে থাকে গো, বিশ্বাস করো আমার দ্বারা হয় না, আমার কুট করে, ওই জন্য আমি পারি না মুখোশ টুকোশ করতে। আমি এরকমই ছিলাম, বরাবরই আমি এরকমই, তো এরকমই থাকবো বাকি জীবনটা। আমাকে মানে বলে না, অসহায় মানুষের উপর দিয়ে নরম মাটিতে আঁচড় কাটে, তারপরে কি বলবো, আরও অনেক কিছু আছে, তো সেগুলো করে করে কত মানুষ চলে গেল আমার উপর দিয়ে। বুঝি যেগুলো আমাকে করছে সেগুলো আমি বুঝি, কিন্তু বুঝেও কিছু করতে পারি না। মেয়েরা অনেক কিছু বলে, মা তুমি কিছু বলতে পারো না, প্রতিবাদ করতে পারো না, না আমি করবো না কাউকে প্রতিবাদ, যা খুশি সেটাই করুক, কাজা করুক, খুশিতে থাক। আমাকে মেরে অন্য দিক দিয়ে মেরে আমার থেকে ছিনিয়ে নিয়ে আমাকে ছোট করে অনেক মানুষ বড় হয়ে গেছে। খুব খুব তাদের ভালো হোক, তাদের ভালো হোক।
হয়ে গেছে আমার গোছানো গোছানো কমপ্লিট। এবার এগুলোকে শোকেসের ভেতর ঢুকিয়ে রাখবো, রেখে বসবো একটু ভিডিও দেখবো, একটু চা খাবো। চা 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 মাথা যন্ত্রণা করে গো, কেন জানি না, খুব ঠান্ডা লেগেছে নাকি কে জানে। তার মধ্যে অ্যালার্জির ওষুধ খাচ্ছি তো আরও দেখো না, কপালটা রেখেছো এখনও কিরম ফোলা। কালার করতে গেছিলাম, ঠাকুর বাবা আর না গো, খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পাচ্ছি, এখনও পাচ্ছি, রীতিমতন পাচ্ছি এখনও পর্যন্ত। এগুলো সব চুলকাচ্ছে আমার, বাড়ি বাবা। তো যাই হোক, এই যে আমাকে দেখে নাও, লাস্ট কালো অবস্থায় চুল, কালো রুমাল বাঁধা অবস্থায় একটু দেখে নাও, পরে কিন্তু আর আমার চুল কালো দেখতে পাবে না, সাদা সাদা ধবধবেই দেখবে এবার থেকে তোমরা। আমি ঠিকই করেছিলাম 2025-এর থেকে আর কালো করবো না, আমি করিও নি কিন্তু এই 6-7 মাস আমি কিন্তু কালো করিনি। কি যে মাথায় ভীমরতি ধরলো গো সেদিনকে আমার, কে জানে। আর ওরাও এতভাবে বললো না, আমি মানে বিশ্বাস করলাম ওদেরকে। আমার এখন মনে হচ্ছে কি এইরকম অবস্থায় গিয়ে একবার ওদেরকে দেখিয়ে আসি, যে ভাই আমার টাকাটা ফেরত দাও, তোমাদের কথা বিশ্বাস করে তো বসেছিলাম করতে, আমার টাকাটা ফেরত দাও। কিন্তু ওই যে বললাম, আমি আবার সেগুলোও পারি না, সহ্য করছি আমি কষ্টটা। লোভটা তো আমারই হয়েছিল না চুল কালো করার, সেই জন্য আমি লোভে পাপে মৃত্যু হয়েছে আমার, আর কি করবো বলো। এটাই হচ্ছে কথা, নিজের দোষটা আগে দেখি আমি, তারপরে অন্যেরটা দেখি, যে আমার কি দোষ ছিল, আমাকে কেন এটা করলো, আমার সাথে কি হলো, কেন হলো, এটা আমি আগে ভাবি, তারপরে অন্যকে দোষ দিই। কিন্তু যখন আমার কোনো দোষ থাকে না, তখন যখন এসে আমাকে লোকে মানে বাজে কথা বলে বা আমাকে ঠকায়, তখন আমি শুধু এই যে আমার এই ঘরটা, এইখানে বসে আমি আমার চোখের জলটা ফেলি এনাদের কাছে। এখানে আমার গুরুদেব থেকে আরম্ভ করে সবাই আছে, এনাদের কাছে আমি আমার চোখের জল ফেলি। কারণ দেখো, আমার মেয়েদের কাছে চোখের জল ফেলে লাভ নেই। তার আগে প্রচুর কাজকর্ম করতাম, সারাদিন বাড়ির বাইরেই থাকতাম, ঘরে থাকতাম কম, যার জন্য আমার নাম হয়ে গেছিলো এটা কি হোটেল। আমি শুনেছি এরকম কথা, আমি শুনেছি এটা কি হোটেল, যখন খুশি আসছে, যখন খুশি খাচ্ছে, রান্না করা ভাত খাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, এরকম কথাও আমাকে শুনতে হয়েছে। কিন্তু কি করবো বলো, ইনকামটা তো করতে হবে, তাই জন্য করে বেড়াতাম। আর কখনো কারোর কাছে বলিনি আমাকে একটু দেবে, আমাকে একটু দেবে, আমাকে একটু দাও না, এবেলা খাইনি ওবেলা খাবো, কোনো দিন বলিনি, বিশ্বাস করো বলিনি। তো সেই কারণে ভগবান হয়তো এইটুকুনি আমাকে ঠিক বাঁচিয়ে রেখেছে। জানি না এরপর কোথায় আমার গিয়ে স্থান হবে, কি হবে, কিচ্ছু জানি না। সত্যি করে আমার বাবা মা বোন হাজবেন্ড, এই 4টে মানুষই তো নিজের হয়, আর তো কেউ নিজের হয় না সেরকম, দাদা ভাই এরা তো কেউ নেই। এই 4টে মানুষই আপন ছিল, দেখো তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে, মানে আমি এতটাই খারাপ, তো তারা চলে গেছে। তারা জানে যে একে একা রেখে গেলে এ ঠিক চলিয়ে ঠিক চলে যেতে পারবে, কারণ ওদের আমাকে প্রয়োজন ছিল, বুঝেছো? ওই জন্য আমি ওদের সমস্ত কিছু করেছি, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো, হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, মুখাগ্নি, তারপরে তাদের শ্রাদ্ধের কাজ, তাদের বাৎসরিক কাজ, এগুলো আমাকে ওদের প্রয়োজন ছিল, সেজন্য আমি ওদের প্রয়োজন মিটিয়ে দিয়েছি। কিন্তু আমার প্রয়োজনে কেউ নাই, কেউ নাই, এই ভগবান ছাড়া। উনি যেখানে নিয়ে গিয়ে ফেলবে, যেভাবে মরবো, কোথায় যাব, কি হবে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তো দেখো যাক ভগবান কোথায় কাকে কোথায় কখন কি করে কেউ বলতে পারে না। আজকে আমি আমার 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 করে সব আম করে টাংড়ে নেব, পরবর্তীকাল দেখা গেল ওগুলো চাপা করেই আমি মরে গেলাম, কি হবে তখন বলো? যা, সে এক বিচ্ছিরি ব্যাপার হবে, দরকার নেই, আমি আমার 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 কিছু করি না। তো এখানেই শেষ করলাম।